স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড। অধ্যায় বিশ্বজনীন ধর্মের আদর্শ। ইংল্যান্ডে প্রদত্ত বক্তৃতা। আমাদের ইন্দ্রিয়সমূহ যে কোনো বস্তুকেই গ্রহণ করুন না কেন, অথবা আমাদের মন যে কোনো বিষয় কল্পনা করুক না কেন, সর্বত্রই আমরা দুইটি শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া দেখিতে পাই। একটি অপরটির বিরুদ্ধে কার্য করিতেছে এবং আমাদের চতুর্দিকে জটিল ঘটনারাজি ও আমাদের অনুভূত মানসিক ভাব পরম্পরার অবিশ্রান্ত লীলা বিলাস সংগঠন করিতেছে। বহির্জগতে এই বিপরীত শক্তিদ্বয় আকর্ষণ ও বিকর্ষণ রূপে, অথবা কেন্দ্রানুগ ও কেন্দ্রাত্মিক শক্তি রূপে, এবং অন্তর্জগতে রাগ দ্বেষ ও শুভাশুভ রূপে প্রকাশিত হইতেছে। কতকগুলি জিনিসের প্রতি আমাদের বিদ্বেষ এবং কতকগুলির প্রতি আকর্ষণ আছে। আমরা কোনটির প্রতি আকৃষ্ট হই, আবার কোনটি হইতে দূরে থাকিতে চাই। আমাদের জীবনে অনেকবার এমন হইয়া থাকে যে কোনই কারণ খুঁজিয়া পাওয়া যায় না, অথচ কোনো লোকের প্রতি যেন আমাদের মন আকৃষ্ট হয়। আবার অন্য অনেক সময় যেন কোনো লোক দেখিলেই বিনা কারণে মন বিদ্বেষে পূর্ণ হয়। এই বিষয়টি সকলেরই কাছে প্রত্যক্ষ সিদ্ধ। আর এই শক্তির কার্যক্ষেত্র যতই উচ্চতর হইবে, এই বিরুদ্ধ শক্তিদ্বয়ের প্রভাব ততই তীব্র ও স্পষ্ট হইতে থাকিবে। ধর্মই মানবের চিন্তা ও জীবনের সর্বোচ্চ স্তর, এবং আমরা দেখিতে পাই ধর্ম জগতেই এই শক্তিদ্বয়ের ক্রিয়া সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়াছে। মানুষ যত প্রকার প্রেমের আস্বাদ পাইয়াছে, তন্মধ্যে তীব্রতম প্রেম লাভ হইয়াছে ধর্ম হইতে, এবং মানুষ যত প্রকার পৈশাচিক ঘৃণার পরিচয় পাইয়াছে, তাহার উদ্ভব হইয়াছে ধর্ম হইতে। জগৎ কোনো কালে যে মহত্তম শান্তিবাণী শ্রবণ করিয়াছে, তাহা ধর্মরাজ্যের লোকদেরই মুখ নিঃসৃত, এবং জগৎ কোনো কালে যে তীব্রতম নিন্দা ও অভিশাপ শ্রবণ করিয়াছে, তাহাও ধর্মরাজ্যের লোকদের মুখেই উচ্চারিত হইয়াছে। কোন ধর্মের উদ্দেশ্য যত উচ্চতর এবং উহার কার্যপ্রণালী যত সুবিন্যস্ত, তাহার ক্রিয়াশীলতা ততই আশ্চর্য। ধর্ম প্রেরণায় মানুষ জগতে যে রক্তবৈন্য প্রবাহিত করিয়াছে, মনুষ্য হৃদয়ের অপর কোন প্রেরণায় তাহা ঘটে নাই। আবার ধর্ম প্রেরণায় যত চিকিৎসালয় ও আতুরাশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে, অন্য কিছুতেই তত হয় নাই। ধর্ম প্রেরণার ন্যায় মনুষ্য হৃদয়ের অপর কোনো বৃত্তি তাহাকে শুধু মানব জাতির জন্য নয়, নিম্নতম প্রাণীগণের জন্য পর্যন্ত এতটা যত্ন লইতে প্রবৃত্ত করে নাই। ধর্ম প্রভাবে মানুষ যত নিষ্ঠুর হয়, এমন আর কিছুতেই হয় না। আবার ধর্ম প্রভাবে মানুষ যত কোমল হয়, এমন আর কিছুতেই হয় না। অতীতে এই রূপেই হইয়াছে এবং ভবিষ্যতেও খুব সম্ভবত এই রূপেই হইবে। তথাপি বিভিন্ন ধর্ম ও জাতির সংঘর্ষ হইতে উত্থিত এই দ্বন্দ্ব কুলহল, এই বিবাদ বিসংবাদ, এই হিংসা দ্বেষের মধ্য হইতেই সময়ে সময়ে এমন সব শক্তিশালী গম্ভীর কণ্ঠ উত্থিত হইয়াছে, যাহা এই সমুদয় কোলাহলকে ছাপাইয়া যেন সুমেরু হইতে কুমেরু পর্যন্ত সকলকে আপন বার্তা শুনিতে বাধ্য করিয়া সমগ্র বিশ্বে শান্তি ও মিলনের বাণী ঘোষণা করিয়াছে। জগতে কি কখনো এই শান্তি ও সমন্বয় প্রতিষ্ঠিত হইবে? ধর্মরাজ্যের এই প্রবল বিবাদ বিসংবাদের স্তরে একটি অবিচ্ছিন্ন সমন্বয় বিরাজিত থাকা কি কখনো সম্ভব? বর্তমান শতাব্দীর শেষ ভাগে এই মিলনের প্রশ্ন লইয়া জগতে একটা সাড়া পড়িয়া গিয়াছে। সমাজে এই সমস্যা পূরণের নানা রূপ প্রস্তাব উঠিতেছে,
এবং সেগুলি কার্যে পরিণত করিবার নানাবিধ চেষ্টা চলিতেছে। কিন্তু ইহা যে কতদূর কঠিন তাহা আমরা সকলেই জানি। জীবন সংগ্রামের বিষণতা লাঘব করা, মানুষের মধ্যে যে প্রবল স্নায়বিক উত্তেজনা রহিয়াছে তাহা মন্দীভূত করা, মানুষ এক প্রকার অসম্ভব বলিয়া মনে করে। জীবনের যাহা বাহ্য, স্থূল এবং বহিরাংশ মাত্র, সেই বহির্জগতের সাম্য ও শান্তি বিধান করাই যদি এত কঠিন হয়, তবে মানুষের অন্তর জগতে সাম্য ও শান্তি বিধান করা তদপেক্ষা সহস্রগুণ কঠিন। আমি আপনাদিগকে বাক্য জালের ভিতর হইতে কিছুক্ষণের জন্যে বাহিরে আসিতে অনুরোধ করি। আমরা সকলেই বাল্যকাল হইতে প্রেম, শান্তি, মৈত্রী, সাম্য, সর্বজনীন ভ্রাতৃভাব প্রভৃতি অনেক কথাই শুনিয়া আসিতেছি, কিন্তু সেগুলি আমাদের কাছে কতকগুলি নিরর্থক শব্দ মাত্রে পরিণত হইয়াছে। আমরা সেগুলি তুতা পাখির মতো আউড়াইয়া থাকি এবং উহাই আমাদের স্বভাব হইয়া দাঁড়াইয়াছে। আমরা ওই রূপ না করিয়া পারি না। যে সকল মহাপুরুষ প্রথমে তাহাদের হৃদয়ে এই মহান তত্ত্বগুলি উপলব্ধি করিয়াছিলেন, তাহারাই এই শব্দগুলি সৃষ্টি করেন। তখন অনেকেই এগুলির অর্থ বুঝিত। পরে ঐক্য লোকেরা এই শব্দগুলি লইয়া ছেলে খেলা করিতে থাকে। অবশেষে ধর্ম জিনিসটাকে কেবলমাত্র কথার মার পাছে দাঁড় করানো হইয়াছে। উহা যে জীবনে পরিণত করিবার জিনিস তাহারা ভুলিয়া গিয়াছে। ইহা এখন পৈতৃক ধর্ম, জাতীয় ধর্ম, দেশীয় ধর্ম ইত্যাদিতে পরিণত হইয়াছে। শেষে কোনো ধর্মাবলম্বী হওয়াটা স্বদেশ প্রেমের একটা অঙ্গ হইয়া দাঁড়াইয়াছে, আর স্বদেশ প্রেম সর্বদাই একদেশী। বিভিন্ন ধর্মের মধ্যে সামঞ্জস্য বিধান করা বাস্তবিক কঠিন ব্যাপার। তথাপি আমরা এই ধর্ম সমন্বয় সমস্যার আলোচনা করিব। আমরা দেখিতে পাই প্রত্যেক ধর্মের 3টি বিভাগ আছে। আমি অবশ্য প্রসিদ্ধ ও সর্বজন পরিচিত ধর্মগুলির কথাই বলিতেছি। প্রথমত দার্শনিক ভাগ, যাহাতে সেই ধর্মের সমগ্র বিষয়বস্তু অর্থাৎ উহার মূল তত্ত্ব, উদ্দেশ্য ও তাহা লাভের উপায় নিহিত। দ্বিতীয়ত পৌরাণিক ভাগ, অর্থাৎ দর্শনকে স্থূল রূপ প্রদান। উহাতে সাধারণ বা অপ্রাকৃত পুরুষদের জীবনের উপাখ্যানাদি লিপিবদ্ধ হইয়াছে। উহাতে সূক্ষ্ম দার্শনিক তত্ত্বগুলি সাধারণ বা অপ্রাকৃত পুরুষদের অল্প বিস্তর কাল্পনিক জীবনের দৃষ্টান্ত দ্বারা স্থূলভাবে বিবৃত হইয়াছে। তৃতীয়ত আনুষ্ঠানিক ভাগ, উহা ধর্মের আরও স্থূল ভাগ। উহাতে পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, বিবিধ ঐঙ্গন্যাস, পুষ্প, ধূপ, দোনা প্রভৃতি নানা প্রকার ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর প্রয়োগ আছে। আনুষ্ঠানিক ধর্ম এই সকল লইয়া গঠিত। আপনারা দেখিতে পাইবেন সমুদয় বিখ্যাত ধর্মের এই 3টি ভাগ আছে। কোন ধর্ম হয়তো দার্শনিক ভাগের উপর বেশি জোর দেয়, কোন ধর্ম অপর কোনটির উপর। এক্ষণে প্রথম অর্থাৎ দার্শনিক ভাগের কথা ধরা যাক। সর্বজনীন দর্শন বলিয়া কিছু আছে কি? এখন পর্যন্ত তো কিছু হয় নাই। প্রত্যেক ধর্মই তাহার নিজ নিজ মতবাদ উপস্থিত করিয়া সেইগুলিকে একমাত্র সত্য বলিয়া বিশ্বাস করিতে জেদ করে। কেবলমাত্র ইহা করিয়াই ক্ষান্ত হয় না, পরন্তু সেই ধর্মাবলম্বী মনে করে যে ওই মতে বিশ্বাস না করে পরলোকে তাহার গতি ভয়াবহ হইবে। কেহ কেহ আবার অপরকে স্বমতে আনিতে বাধ্য করিবার জন্য তরবারি পর্যন্ত গ্রহণ করে। ইহা যে তাহারা দুর্মতিবশত করিয়া থাকে তাহা নয়, গোঁড়ামি নামক মানব মস্তিষ্ক প্রসূত ব্যাধি বিশেষের তাড়নায় করিয়া থাকে। এই গুড়ারা খুব অকপট, মানব জাতির মধ্যে সর্বাপেক্ষা বেশি অকপট, কিন্তু তাহারা জগতের অন্যান্য পাগলদেরই মতো সম্পূর্ণ কাণ্ড জ্ঞান বর্জিত। অন্যান্য মারাত্মক ব্যাধিরই মতো এই গুড়ামিও একটি ভয়ানক ব্যাধি। মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে, এই গুড়ামি তাহাদের সবগুলিকে উদ্বুদ্ধ করে। ইহা দ্বারা ক্রোধ প্রজ্বলিত হয়,
স্নায়ুমণ্ডলী অতিশয় চঞ্চল হয় এবং মানুষ ব্যাঘ্রের ন্যায় হিংস্র হইয়া উঠে। বিভিন্ন ধর্মের পুরাণগুলির ভিতরে কি কোনো সাদৃশ্য আছে? পৌরাণিক দৃষ্টিতে এমন কোনো ঐক্য, এমন কোনো ঐতিহ্যগত সার্বভৌমিকতা আছে কি যাহা সকল ধর্মই গ্রহণ করিতে পারে? নিশ্চয়ই নয়। সকল ধর্মেরই নিজ নিজ পুরাণ আছে, যদিও প্রত্যেকেই বলে আমার পুরাণোক্ত গল্পগুলি কেবল উপকথা মাত্র নয়। এই বিষয়টি উদাহরণ সহায়ে বুঝিবার চেষ্টা করা যাক। আমি শুধু দৃষ্টান্ত দ্বারা বিষয়টি বুঝাইতে চাহিতেছি। কোনো ধর্মকে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়। খ্রিস্টান বিশ্বাস করেন যে ঈশ্বর গুগুর আকার ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিলেন। তাহার নিকট ইহা ঐতিহাসিক সত্য, পৌরাণিক গল্প মাত্র নয়। হিন্দু আবার গাভীর মধ্যে ভগবতীর আবির্ভাব বিশ্বাস করেন। খ্রিস্টান বলেন এরূপ বিশ্বাসের কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, উহা পৌরাণিক গল্প মাত্র, কুসংস্কার মাত্র। ইয়াহুদিগণ মনে করেন যদি একটি বাক্সে বা সিন্দুকের দুই পার্শ্বে দুইটি দেবদূতের মূর্তি স্থাপন করা যায়, তবে উহাকে মন্দিরের অভ্যন্তরে পবিত্রতম স্থানে স্থাপন করা যাইতে পারে। উহা জিহ্বার দৃষ্টিতে পরম পবিত্র। কিন্তু মূর্তিটি যদি কোনো সুন্দর নর বা নারীর আকারে গঠিত হয়, তাহা হইলে তাহারা বলে উহা একটি বিভৎস পুতুল মাত্র, উহা ভাঙ্গিয়া ফেল। পৌরাণিক দিক হইতে এই তো আমাদের মিল। যদি একজন লোক দাঁড়াইয়া বলে আমাদের ঈশ্বর প্রেরিত মহাপুরুষেরা এই এই ঐতিহ্যর্য কাজ করিয়াছিলেন, অপর সকলে বলিবে ইহা কেবল কুসংস্কার মাত্র। আবার সঙ্গে সঙ্গে তাহারা ইহাও বলিবে তাহাদের নিজেদের দূতগণ ইহা অপেক্ষাও অধিক আশ্চর্যজনক কাজ করিয়াছিলেন এবং তাহারা সেগুলিকে ঐতিহাসিক সত্য বলিয়া দাবি করে। আমি যতদূর দেখিয়াছি এই পৃথিবীতে এমন কেহই নাই যিনি এই সকল লোকের মাথার ভিতরে ইতিহাস ও পুরাণের মধ্যে এই যে সূক্ষ্ম পার্থক্যটি রহিয়াছে তাহার যথার্থ উপলব্ধি করিতে পারিয়াছেন। এই প্রকার গল্পগুলি যে ধর্মেরই হোক না কেন, তাহা প্রকৃতপক্ষে পুরাণ পর্যায়ভুক্ত, যদিও কখনো কখনো হয়তো ওইগুলির মধ্যে একটু আধটু ঐতিহাসিক সত্য থাকিতে পারে। তারপর অনুষ্ঠানগুলির কথা, সম্প্রদায় বিশেষের হয়তো কোনো বিশেষ প্রকার অনুষ্ঠান পদ্ধতি আছে এবং তাহারা উহাকেই পবিত্র এবং অপর সম্প্রদায়ের অনুষ্ঠানগুলিকে ঘোর কুসংস্কার বলিয়া মনে করেন। যদি এক সম্প্রদায় কোনো বিশেষ প্রকার প্রতীকের উপাসনা করেন, তবে অপর সম্প্রদায় বলিয়া বসেন, ওহ কি জঘন্য! একটি সাধারণ প্রতীকের কথা ধরা যাক। লিঙ্গ উপাসনায় ব্যবহৃত প্রতীক নিশ্চয়ই পুঙ্গচিহ্ন বটে, কিন্তু ক্রমশ উহার ওই দিকটা লোকে ভুলিয়া গিয়াছে এবং এখন উহা ঈশ্বরের সৃষ্টত্বের প্রতীক রূপে গৃহীত হইতেছে। যে সকল জাতি উহাকে প্রতীক রূপে গ্রহণ করিয়াছে, তাহারা কখনো উহাকে পুঙ্গচিহ্ন রূপে চিন্তা করে না। উহাও অন্যান্য প্রতীকের ন্যায় একটি প্রতীক, এই পর্যন্ত। কিন্তু অপর জাতি বা সম্প্রদায়ের একজন লোক উহাকে পুঙ্গচিহ্ন ব্যতীত আর কিছু দেখিতে পায় না, সুতরাং সে উহার নিন্দাবাদ আরম্ভ করে। আবার সে হয়তো তখন এমন কিছু করিতেছে যাহা তথাকথিত লিঙ্গ উপাসকদের চক্ষে অতি বিভৎস থেকে। দৃষ্টান্ত স্বরূপ এই দুইটিকে ধরা যাক, লিঙ্গ উপাসনা ও স্যাক্রামেন্ট নামক খ্রিস্টীয় অনুষ্ঠান। খ্রিস্টানগণের নিকট লিঙ্গ উপাসনায় ব্যবহৃত প্রতীক অতি কুৎসিত এবং হিন্দুগণের নিকট খ্রিস্টানদের স্যাক্রামেন্ট বিভৎস বলিয়া মনে হয়। তাহারা বলেন যে কোনো মানুষের সদ্গুণাবলী পাইবার আশায় তাহাকে হত্যা করিয়া তাহার মাংস ভক্ষণ করা ও রক্তপান করা তো নরখাদের বৃত্তি মাত্র। কোনো কোনো বর্বর জাতি এই রূপে করিয়া থাকে। যদি কোনো লোক খুব বীর হয়, তাহারা তাহাকে হত্যা করিয়া তাহার হৃদপিণ্ড ভক্ষণ করে, কারণ তাহারা মনে করে ইহা দ্বারা তাহারা সেই ব্যক্তির সাহস ও বীরত্ব প্রভৃতি গুণাবলী লাভ করিবে।
স্যার জন লাবকের ন্যায় ভক্তিমান খ্রিস্টানও কথা স্বীকার করেন এবং বলেন যে বর্বর জাতিদের এই ধারণা হইতেই খ্রিস্টান অনুষ্ঠানটির উদ্ভব। খ্রিস্টানেরা অবশ্য উহার উদ্ভব সম্বন্ধে এই মত স্বীকার করেন না, এবং ওই রূপ অনুষ্ঠান হইতে কিসের আভাস পাওয়া যাইতে পারে তাহাও তাহাদের মাথায় আসে না। উহা একটা পবিত্র ঘটনার প্রতীক, এইটুকু মাত্র জানিয়াই তাহারা সন্তুষ্ট। সুতরাং আনুষ্ঠানিক ভাগেও এমন কোনো সাধারণ প্রতীক নাই যাহা সকল ধর্ম মতেই সকলের পক্ষে স্বীকার্য ও গ্রহণীয় হইতে পারে। তাহা হইলে কিঞ্চিত মাত্র সার্বভৌমিকত্ব আছে কোথায়? তাহা হইলে ধর্মের কোনো প্রকার সার্বভৌম রূপ করিয়া তোলা কি রূপে সম্ভব হইবে? বাস্তবিক কিন্তু তাহা পূর্ব হইতেই রহিয়াছে। এখন দেখা যাক তাহা কি। আমরা সকলেই সর্বজনীন ভাতৃভাবের কথা শুনিতে পাই এবং বিভিন্ন সম্প্রদায় উহার বিশেষ প্রচারে কিরূপ উৎসাহী তাহাও দেখিয়া থাকি। আমার একটি পুরাতন গল্প মনে পড়িতেছে। ভারতবর্ষে মদ্যপান অতি মন্দ কার্য বলিয়া বিবেচিত হইয়া থাকে। দুই ভাই ছিল, তাহারা এক রাত্রে লুকাইয়া মদ খাইবার ইচ্ছা করিল। পাশের ঘরেই তাহাদের ক্ষুল্লতাৎ নিদ্রা যাইতেছিল। তিনি একজন খুব নিষ্ঠাবান লোক ছিলেন। এই কারণে মদ্যপানের পূর্বে তাহারা পরস্পর বলাবলি করিতে লাগিল, আমাদের খুব চুপি চুপি কাজ সারিতে হইবে, নতুবা ক্ষুল্লতাৎ জাগিয়া উঠিবেন। তাহারা মদ খাইতে খাইতে পরস্পরকে চুপ করাইবার জন্য একের উপর স্বর চড়াইয়া অপরে চিৎকার করিতে লাগিল, চুপ চুপ, খুড়ো জাগবে। গোলমাল বাড়ার ফলে ক্ষুল্লতাতের ঘুম ভাঙ্গিয়া গেল। তিনি ঘরে ঢুকিয়া সমস্তই দেখিতে পাইলেন। আমরা ঠিক এই মাতানদের মতো চিৎকার করি, সর্বজনীন ভাতৃভাব, আমরা সকলেই সমান, এসো আমরা একটা দল করি। কিন্তু যখনই তুমি দল গঠন করিলে তখনই তুমি ফলত সাম্যের বিরুদ্ধে দাঁড়াইলে, এবং তখনই আর সাম্য বলিয়া কোনো কিছু রহিল না। মুসলমানগণ সর্বজনীন ভাতৃভাব করে, কিন্তু বাস্তবিক কাজে কতদূর দাঁড়ায় এই যে মুসলমান নয়, তাহাকে আর এই ভাতৃসঙ্গের ভিতর লওয়া হইবে না, তাহার গলা কাটা যাইবার সম্ভাবনাই অধিক। খ্রিস্টানগণ সর্বজনীন ভাতৃভাবের কথা বলে, কিন্তু যে খ্রিস্টান নয় তাহাকে এমন জায়গায় যাইতে হইবে যেখানে তাহার ভাগ্যে চির নরক যন্ত্রণার ব্যবস্থা আছে। এই রূপে আমরা সর্বজনীন ভাতৃভাব ও সাম্যের অনুসন্ধানে সারা পৃথিবী ঘুরিয়া বেড়াইতেছি। যখন তুমি কোথাও এই ভাবের কথা শুনিবে, তখনই আমার অনুরোধ, তুমি একটু ধীর ও সতর্ক হইবে, কারণ এই সকল কথাবার্তার অন্তরালে প্রায় ঘোর স্বার্থপরতা লুকাইয়া থাকে। কথায় বলে, শরৎকালে কখনো কখনো আকাশে বজ্র নির্ঘোষকারী মেঘ দেখা যাইলেও গর্জন মাত্র শোনা যায়, কিন্তু এক বিন্দুও বাড়িপাত হয় না। অপরপক্ষে বর্ষাকালে মেঘগুলি নীরব থাকিয়াই পৃথিবীকে প্লাবিত করে। সেই রূপ যাহারা প্রকৃত কর্মী এবং অন্তরে বাস্তবিক সকলের প্রতি প্রেম অনুভব করে, তাহারা মুখে লম্বা চৌড়া কথা বলে না, ভাতৃভাব প্রচারের জন্য দল গঠন করে না, কিন্তু তাহাদের ক্রিয়াকলাপ, তাহাদের গতিবিধি, তাহাদের সারাটা জীবন লক্ষ্য করিলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে তাহাদের অন্তর সত্যই মানবজাতির প্রতি প্রেমে পূর্ণ। তাহারা সকলকে ভালোবাসে এবং সকলের ব্যথার ব্যাথি তাহারা কথা না কহিয়া কার্যে দেখায়, আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। সারা দুনিয়ায় লম্বা চড়া কথার মাত্রা বড়ই বেশি। আমরা চাই কথা কম এবং যথার্থ কাজ কিছু বেশি হোক। এতক্ষণ আমরা দেখিলাম যে ধর্মের সার্বভৌমিকতার বাস্তব রূপ বলিয়া কিছু খুঁজিয়া বাহির করা খুব কঠিন, তথাপি আমরা জানি উহা আছে ঠিক। আমরা সকলেই মানুষ, কিন্তু আমরা সকলে কি সমান? কখনই নয়। কে বলে আমরা সমান? কেবল বাতুলেই এ কথা বলিতে পারে। আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের শক্তি, আমাদের শরীর কি সব সমান? এক ব্যক্তি অপর ব্যক্তি অপেক্ষা বলশালী, একজনের বুদ্ধিবৃত্তি অপরের চেয়ে বেশি,
যদি আমরা সকলেই সমান হই, তবে এই অসামঞ্জস্য কেন? কে উহা করিল? আমরা নিজেরা। আমাদের পরস্পরের মধ্যে ক্ষমতার তারতম্য, বিদ্যা বুদ্ধির তারতম্য এবং শারীরিক বলের তারতম্য আছে বলিয়া আমাদের পরস্পরের মধ্যে নিশ্চয়ই পার্থক্য হইতে বাধ্য। তথাপি আমরা জানি, এই সাম্যবাদ আমাদের সকলের হৃদয় স্পর্শ করিয়া থাকে। আমরা সকলেই মানুষ বটে, কিন্তু আমাদের মধ্যে কতকগুলি পুরুষ, কতকগুলি নারী, কেহ কৃষ্ণকায়, কেহ শ্বেতকায়, কিন্তু সকলেই মানুষ, সকলেই এক মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। আমাদের মুখের চেহারা নানা রকমের। আমি দুইটি ঠিক এক রকমের মুখ দেখি নাই, তথাপি আমরা সকলে এক মানব জাতীয়। এই সাধারণ মনুষ্যত্বের স্বরূপটি কি? আমি কোনো গৌরাঙ্গ বা কৃষ্ণাঙ্গ নর বা নারীকে দেখিলাম, সঙ্গে সঙ্গে ইহাও জানিলাম যে তাহাদের সকলের মুখে একটা ভাবময় সাধারণ মনুষ্যত্বের ছাপ আছে। যখন আমি উহাকে ধরিবার চেষ্টা করি, উহাকে ইন্দ্রিয়গোচর করিতে চাই, যখন বাহিরে প্রত্যক্ষ করিতে চাই, তখন ইহা দেখিতে না পাইতে পারি। কিন্তু যদি কোনো বস্তুর অস্তিত্ব সম্বন্ধে আমার নিশ্চিত জ্ঞান থাকে, তবে আমাদের মধ্যে মনুষ্যত্ব রূপ এই সাধারণ ভাবই সেই বস্তু। নিজ মনু মধ্যে এই মানবত্ব রূপ সাধারণ ভাবটি আছে বলিয়াই তদবলম্বে আমি তোমাকে নর বা নারী রূপে জানিতে পারি। সর্বজনীন ধর্ম সম্বন্ধেও এই কথা। ইহা ঈশ্বরের ধারণা অবলম্বনে পৃথিবীর যাবতীয় ধর্মসমূহে অনুসূত রহিয়াছে। ইহা অনন্তকাল ধরিয়া বর্তমান আছে এবং নিশ্চিতই থাকিবে। শ্রী ভগবান বলিয়াছেন, আমি মণিগণের ভিতর সূত্ররূপে বর্তমান রহিয়াছি। এই এক একটি মণিকে এক একটি ধর্মমত বা তদন্তর্গত সম্প্রদায় বিশেষ বলা যাইতে পারে। পৃথক পৃথক মণিগুলি এইরূপ এক একটি ধর্মমত এবং প্রভুই সূত্ররূপে সেই সকলের মধ্যে বর্তমান। তবে অধিকাংশ লোকেই এ সম্বন্ধে সম্পূর্ণ ঐক্য। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির নিয়ম। আমরা সকলেই মানুষ, অথচ আমরা সকলেই পরস্পর পৃথক। মনুষ্য জাতির অংশ হিসাবে আমি ও তুমি এক, কিন্তু যখন আমি অমুক, তখন আমি তোমা হইতে পৃথক। পুরুষ হিসাবে তুমি নারী হইতে ভিন্ন, কিন্তু মানুষ হিসাবে নর ও নারী এক। মানুষ হিসাবে তুমি জীব জন্তু হইতে পৃথক, কিন্তু প্রাণী হিসাবে স্ত্রী পুরুষ জীব জন্তু ও উদ্ভিদ সকলেই সমান। এবং সত্তা হিসাবে তুমি বিরাট বিশ্বের সহিত এক। সেই বিরাট সত্তাই ভগবান। তিনি এই বৈচিত্র্যময় জগৎ প্রপঞ্চের চরম একত্ব। তাহাতে আমরা সকলেই এক হইলেও ব্যক্ত প্রপঞ্চের মধ্যে এই ভেদগুলি অবশ্য চিরকাল বিদ্যমান থাকিবে। বহির্দেশে আমাদের কার্যকলাপ বলবীর্য যেমন যেমন প্রকাশ পাইবে, সেই সঙ্গে এই ভেদ সর্বদাই বিদ্যমান থাকিবে। সুতরাং দেখা যাইতেছে যে সর্বজনীন ধর্মের অর্থ যদি এই হয় যে কতকগুলি বিশেষ মত জগতের সমস্ত লোকে বিশ্বাস করিবে, তাহা হইলে তাহা সম্পূর্ণ অসম্ভব। ইহা কখনো হইতে পারে না। এমন সময় কখনো হইবে না যখন সমস্ত লোকের মুখ একরকম হইবে। আবার যদি আমরা আশা করি যে সমস্ত জগৎ একই পৌরাণিক তত্ত্বে বিশ্বাসী হইবে, তাহা অসম্ভব। তাহাও কখনো হইতে পারে না। সমস্ত জগতে কখনো এক প্রকার অনুষ্ঠান পদ্ধতি প্রচলিত হইতে পারে না। এরূপ ব্যাপার কোনো কালে কখনো হইতে পারে না। যদি কখনো হয়, তবে সৃষ্টি লোপ পাইবে, কারণ বৈচিত্র্যই জীবনের মূল ভিত্তি। আকৃতি বিশিষ্ট জীব রূপে আমরা সৃষ্ট হইলাম কি রূপে? বৈচিত্র্য হইতে। সম্পূর্ণ সাম্যভাব হইলে আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। সমভাবে ও সম্পূর্ণরূপে তাপ বিকিরণ করাই উত্তাপের ধর্ম। এখন মনে করুন, এই ঘরের উত্তাপ রাশি সেইভাবে বিকীর্ণ হইয়া গেল, তাহা হইলে কার্যত সেখানে উত্তাপ বলিয়া পরে কিছু থাকিবে না। এই জগতে গতি সম্ভব হইতেছে কিসের জন্য? সমতাচ্যুতি ইহার কারণ। যখন এই জগৎ ধ্বংস হইবে, তখনই কেবল সাম্যরূপ ঐক্য আসিতে পারে, অন্যথা এরূপ হওয়া অসম্ভব।
কেবল তাহাই নয়, এরূপ পাওয়া বিপজ্জনক। আমরা সকলেই এক প্রকার চিন্তা করিব, এরূপ ইচ্ছা করা উচিত নয়। তাহা হইলে চিন্তা করিবার কিছুই থাকিবে না। তখন জাদুঘরে অবস্থিত মিশরীয় মামিগুলির মতো আমরা সকলেই এক রকমের হইয়া যাইব এবং পরস্পরের দিকে নীরবে চাহিয়া থাকিব। আমাদের মনে ভাবিবার মতো কথাই উঠিবে না। এই পার্থক্য, এই বৈষম্য, আমাদের পরস্পরের মধ্যে এই সাম্যের অভাবই আমাদের উন্নতির প্রকৃত উৎস। উহাই আমাদের যাবতীয় চিন্তার প্রসূতি। চিরকাল এই রূপই চলিবে। সার্বভৌম ধর্মের আদর্শ বলিতে তবে আমি কি বুঝি? আমি এমন কোনো সার্বভৌম দার্শনিক তত্ত্ব, কোনো সার্বভৌম পৌরাণিক তত্ত্ব অথবা কোনো সার্বভৌম আচার পদ্ধতির কথা বলিতেছি না, যাহা সকলেই মানিয়া চলে। কারণ আমি জানি যে নানা পাকে চক্রে গঠিত অতি জটিল ও অতি বিস্ময়াবহ এই জগৎ রূপ দুর্বৈদ্য ও বিশাল যন্ত্রটি বরাবর এইভাবেই চলিতে থাকিবে। আমরা তবে কি করিতে পারি? আমরা ইহাকে সুচারু রূপে চলিতে সাহায্য করিতে পারি, ইহার ঘর্ষণ কমাইতে পারি, ইহার চক্রগুলি তৈলসিক্ত ও মসৃণ রাখিতে পারি। কি রূপে? বৈষম্যের স্বাভাবিক প্রয়োজনীয়তা স্বীকার করিয়া। আমাদিগকে আমাদের স্বভাবতই যেমন এক একত্ব স্বীকার করিতে হয়, সেই রূপ বৈষম্যও অবশ্য স্বীকার করিতে হইবে। আমাদিগকে শিক্ষা করিতে হইবে যে একই সত্য লক্ষ্যভাবে প্রকাশিত হইতে পারে এবং প্রত্যেক ভাবটি তাহাদের নির্দিষ্ট সীমার মধ্যে যথার্থ। আমাদিগকে শিক্ষা করিতে হইবে কোনো বিষয়কে শত প্রকার বিভিন্ন দিক হইতে দেখা চলে, অথচ বস্তুটি একই থাকে। সূর্যের কথা ধরা যাক। মনে করুন এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে সূর্য উদয় দেখিতেছে। সে প্রথমে একটি বৃহৎ গোলাকৃতি বস্তু দেখিতে পাইবে। তারপর মনে করুন সে একটি ক্যামেরা লইয়া সূর্যের অভিমুখে যাত্রা করিয়া যে পর্যন্ত না সূর্যে পৌঁছায়, সেই পর্যন্ত পুনঃ পুনঃ সূর্যের প্রতিচ্ছবি লইতে লাগিল। এক স্থল হইতে গৃহীত প্রতিকৃতি স্থানান্তর হইতে গৃহীত প্রতিকৃতি হইতে বিভিন্ন হইবে। যখন সে ফিরিয়া আসিবে তখন মনে হইবে বাস্তবিক সে যেন কতকগুলি ভিন্ন ভিন্ন সূর্যের প্রতিকৃতি লইয়া আসিয়াছে। আমরা কিন্তু জানি যে সেই ব্যক্তি তাহার গন্তব্য পথের বিভিন্ন স্থল হইতে একই সূর্যের বহু প্রতিকৃতি লইয়া আসিয়াছে। ভগবান সম্বন্ধেও ঠিক এই রূপ হইয়া থাকে। উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট দর্শনের মধ্য দিয়াই হোক, সূক্ষ্মতম অথবা স্থূলতম পৌরাণিক আখ্যায়িকার ভিতর দিয়াই হোক, সুসংস্কৃত ক্রিয়াকাণ্ড অথবা জঘন্য ভূত উপাসনা আদির মধ্য দিয়াই হোক, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ঊর্ধ্বগামী হইয়া ভগবানের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিতেছে। মানুষ সত্যের যত প্রকার অনুভূতি লাভ করুক না কেন, তাহার প্রত্যেকটি ভগবানেরই দর্শন ছাড়া অপর কিছুই নয়। মনে করুন আমরা সকলেই পাত্র লইয়া একটি জলাশয় হইতে জল আনিতে গেলাম। কাহারু হাতে বাটি, কাহারু কলসি, কাহারু বা বালতি ইত্যাদি, এবং আমরা নিজ নিজ পাত্রগুলি ভরিয়া লইলাম। তখন বিভিন্ন পাত্রের জল স্বভাবতই আমাদের নিজ নিজ পাত্রের আকার ধারণ করিবে। যে বাটি আনিয়াছে তাহার জল বাটির মতো, যে কলসি আনিয়াছে তাহার জল কলসির মতো আকার ধারণ করিয়াছে। এমন সকলের পক্ষে। কিন্তু প্রত্যেক পাত্রেই জল ব্যতীত অন্য কিছু নাই। ধর্ম সম্বন্ধেও ঠিক এই কথা। আমাদের মনগুলি এই পাত্রের মতো। আমরা প্রত্যেকেই ভগবান লাভ করিবার চেষ্টা করিতেছি। যে জল দ্বারা পাত্রগুলি পূর্ণ রহিয়াছে, ভগবান সেই জল স্বরূপ এবং প্রত্যেক পাত্রের পক্ষে ভগবৎ দর্শন সেই আকারে হইয়া থাকে। তথাপি তিনি সর্বত্রই একই ভগবান ঘটে ঘটে বিরাজ করিতেছেন। আমরা সার্বভৌম ভাবের এই একমাত্র বাস্তব পরিচয় পাইতে পারি। এই পর্যন্ত যাহা বলা হইল মতবাদ হিসাবে তাহা বেশ, কিন্তু কার্যক্ষেত্রে বিভিন্ন ধর্মের মধ্যে বাস্তব সামঞ্জস্য স্থাপনের কি কোনো উপায় আছে?
আমরা দেখিতে পাই সকল ধর্ম মতই সত্য। এ কথা বহু প্রাচীনকাল হইতেই মানুষ স্বীকার করিয়া আসিতেছে। ভারতবর্ষে, আলেকজান্দ্রিয়ায়, ইউরোপে, চীনে, জাপানে, তিব্বতে এবং সর্বশেষে আমেরিকায় একটি সর্ববাদী সর্বত ধর্মমত গঠন করিয়া সকল ধর্মকে এক প্রেমসূত্রে গ্রথিত করিবার শত শত চেষ্টা হইয়া গিয়াছে। তাহাদের সবগুলি ব্যর্থ হইয়াছে, কারণ তাহারা কোনো কার্যকর প্রণালী অবলম্বন করে নাই। পৃথিবীর সকল ধর্মই সত্য, এ কথা অনেকেই স্বীকার করিয়াছেন, কিন্তু তাহাদের একীকরণের এমন কোনো কার্যকর উপায় তাহারা দেখাইয়া দেন নাই, যাহা দ্বারা এই সমন্বয়ের মধ্যেও সকল ধর্ম নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখিতে পারে। সেই উপায়ই যথার্থ কার্যকর, যাহা ব্যক্তিগত ধর্মমতের স্বাতন্ত্র্য নষ্ট না করিয়া প্রত্যেক ব্যক্তিকে অপর সকলের সহিত মিলিত হইবার পথ দেখাইয়া দেয়। কিন্তু এ যাবত যে সকল উপায়ে ধর্মজগতে সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হইয়াছে, তাহাতে বিভিন্ন ধর্মমত সত্য বলিয়া গ্রহণ করা সিদ্ধান্ত হইলেও কার্যক্ষেত্রে কয়েকটি মত বিশেষের মধ্যে উহাকে আবদ্ধ করিয়া রাখিবার চেষ্টা করা হইয়াছে, এবং সেই হেতু অপর কতকগুলি পরস্পর বিবদমান, ঈর্ষাপরায়ণ ও আত্মপ্রতিষ্ঠায় রত নতুন দলেরই সৃষ্টি হইয়াছে। আমারও নিজের একটি ক্ষুদ্র কার্য প্রণালী আছে। জানি না ইহা কার্যকর হইবে কি না, কিন্তু আমি উহা বিচার করিয়া দেখিবার জন্য আপনাদের নিকট উপস্থাপিত করিতেছি। আমার কার্য প্রণালী কি? মানব জাতিকে আমি প্রথমেই এই নীতিটি মানিয়া লইতে অনুরোধ করি, কিছু নষ্ট করিও না। ধ্বংসবাদী সংস্কারকগণ জগতের কোনো উপকারী করিতে পারে না। কোনো কিছু একেবারে ভাঙ্গিও না, একেবারে ধূলিসাৎ করিও না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকো এবং যেমন চলিতেছে চলিতে দাও। যদি সাহায্য করিতে না পারো, অনিষ্ট করিও না। যতক্ষণ মানুষ ও কপট থাকে, ততক্ষণ তাহার বিশ্বাসের বিরুদ্ধে একটি কথাও বলিও না। দ্বিতীয়ত, যে যেখানে রহিয়াছে তাহাকে সেখান হইতে উপরে তুলিবার চেষ্টা করো। যদি ইহাই সত্য হয় যে ভগবানই সকল ধর্মের কেন্দ্রস্বরূপ এবং আমরা প্রত্যেকেই যেন একটি বৃত্তের বিভিন্ন ব্যাসার্ধ দিয়া সেই কেন্দ্রেরই দিকে অগ্রসর হইতেছি, তাহা হইলে আমরা সকলে নিশ্চয়ই কেন্দ্রে পৌঁছিব, এবং যে কেন্দ্রে সকল ব্যাসার্ধ মিলিত হয়, সেই কেন্দ্রে পৌঁছিয়া আমাদের সকল বৈষম্য তিরোহিত হইবে। কিন্তু যে পর্যন্ত না সেখানে পৌঁছাই, সে পর্যন্ত বৈষম্য অবশ্য থাকিবে। এই সকল ব্যাসার্ধই কেন্দ্রে সম্মিলিত হয়। একজন তাহার স্বভাব অনুযায়ী একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, আর আরও একজন অপর একটি ব্যাসার্ধ দিয়া যাইতেছে, এবং আমরা সকলেই যদি নিজ নিজ ব্যাসার্ধ ধরিয়া অগ্রসর হই, তাহা হইলে অবশ্য একই কেন্দ্রে পৌঁছিব। এই রূপে প্রবাদ আছে যে সকল রাস্তাই রোমে পৌঁছায়। প্রত্যেকেই তাহার নিজ নিজ প্রকৃতি অনুযায়ী বর্ধিত ও পরিপুষ্ট হইতেছে। প্রত্যেকেই কালে চরম সত্য উপলব্ধি করিবে, কারণ শেষে দেখা যায় মানুষ নিজেই নিজের শিক্ষা বিধান করে। তুমি আমি কি করিতে পারি? তুমি কি মনে করো তুমি একটি শিশুকেও কিছু শিখাইতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। তোমার কর্তব্য সুযোগ বিধান করা, বাধা দূর করা। একটা গাছ বাড়িতেছে, তুমি কি গাছটিকে বাড়াও? তোমার কর্তব্য গাছটির চারিদিকে বেড়া দেওয়া, যেন গরু ছাগলে উহাকে না খাইয়া ফেলে। ব্যাস, ওইখানেই তোমার কর্তব্য শেষ। গাছ নিজেই বাড়ে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধেও ঠিক এই রূপ। কেহই তোমাকে শিক্ষা দিতে পারে না, কেহই তোমাকে আধ্যাত্মিক মানুষ করিয়া দিতে পারে না। তোমাকে নিজে নিজেই শিক্ষা লাভ করিতে হইবে। তোমার উন্নতি তোমার নিজের ভিতর হইতেই হইবে।